আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, খালিদপুর কাজীপাড়া উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে পড়ালেখার সাথে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আমাদের এই ক্লাসে নবম শ্রেণী থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং দ্য সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমাদের আজকে আলোচনার বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। আমাদের আলোচনার আজকে বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। আমরা আজকে এই কমপ্লিটিং দ্য সেন্টেন্সে সহজেই অল্প কথার মাধ্যমে কিছু নিয়ম জেনে নেব। তোমরা জেনে থাকবে। তোমরা একটু লক্ষ্য করো। দি এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো তোমরা সবাই। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই সেন্টেন্সটা দেখলে তোমাদের মনে পড়ার কথা, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের প্রশ্ন সিস্টেমটা হলো কমপ্লিটিং দ্য সেন্টেন্স। সেক্ষেত্রে এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট করা আছে। এখন এখানে গ্যাপটা হবে হলো, যেহেতু আমরা জানি এইটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, সেই হিসেবে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞায় আমরা জানি এরকম যে দুটি কাজ একই সাথে শুরু হয়ে একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এই জায়গাটা যদি শেষের অংশটা যদি গ্যাপ থেকে যায়, এইরকম গ্যাপ থেকে যায়, তাহলে আমাদের টেন্সের আবেদন অনুযায়ী, শর্ত অনুযায়ী শেষের অংশটা হবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হচ্ছে? দি ডক্টর ক্যাম। এই অংশটা যদি আমরা লিখে দিই তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি অন্য একটা নিয়মে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে যদি আমরা এই একই সেন্টেন্সে লিখি তাহলে এখানে আমাদের একটা আরেকটা নতুন আমরা নিয়ম এখানে লাগাতে পারবো। নো সুনার। নো সুনারের সাথে আমরা দেন যাই, এই নিয়মটা আমরা এখানে আবেদন লিখতে পারবো। আমরা সেই জিনিসটা যদি লক্ষ্য করি যে নো সুনার দেন যদি লিখি, এখানে আমাদের নো সুনার এখানে হ্যাড দেন হয়। নো সুনার হ্যাড দেন এই সূত্র যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের দেওয়া আছে নো সুনার হ্যাড দ্য পেশেন্ট ডাইড। তারপর যদি আমাদের এখানে কি থাকে, যদি ড্যাশ থেকে যায়, তাহলে আমাদের নিয়মটা হলো নো সুনারের সাথে সঙ্গত হলো যেখানে দেন হবে। কি হবে? দেন হবে। যদি এইরকম একটা অংশ থেকে থাকে, যে নো সুনারের পরে হ্যাড আছে, তারপর প্রথম ক্লোজের শেষে দেন আছে, তাহলে আমাদের দেখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের যে সূত্রটা ছিল বা যে নিয়মটা ছিল, দুটো ক্লোজ ছিল, একটা পাস্ট পারফেক্ট টেন্স ছিল, পরের ক্লোজটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক তেমনি হবে এখানে দি ডক্টর ক্যাম। এই অংশটা যদি আমরা লিখে দিই তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। তাহলে নো সুনার হ্যাড দেন এই সূত্র যদি আমাদের কখনো থেকে থাকে, অর্থাৎ
নো সুনার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু থাকে এবং মাঝখানে দেন পর্যন্ত যদি থেকে থাকে, তাহলে পরের অংশটুকু আমাদের যে জায়গাটা লিখতে হবে সেগুলো পাস্ট পারফেক্ট টেন্সে হওয়ার কারণে সামান্য অংশটা শেষের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক এই একই জায়গায় আমরা আর একটা নিয়ম লিখতে পারি। যেমন যদি এখান থেকে এই জায়গাটা যদি আমাদের কি থাকে, অফ থেকে থাকে, তাহলে আমরা কি করতে পারবো, নো সুনার হ্যাড এর পরিবর্তে যদি এখানে হার্ডলি হ্যাড থাকে, কি থাকে, হার্ডলি হ্যাড থাকে, তাহলে এখানে দেন হয় না, সূত্রটা হলো হোয়েন হয়ে যায়। এখানে কি হবে, তখন হোয়েন হবে। তাহলে এই হার্ডলি হ্যাড দ্য পেশেন্ট ডাইড হোয়েন যদি থেকে থাকে, তাহলে পরের যে গ্যাপটা থাকবে বা অসম্পূর্ণ বাক্যটা থাকবে, এই অসম্পূর্ণ বাক্যটাকে আমাদের সম্পূর্ণ করতে গেলে ঠিক ওই আগের নিয়মের মতোই আমাদের কি করতে হবে, পরেরটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ আমাদের এখানে অর্থের সাথে সংযুক্ত রেখে লিখতে হবে। সেক্ষেত্রে দি ডক্টর ক্যান আমরা যদি লিখে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমরা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে মোটামুটি নো সুনার হ্যাড তখন থাকে দেন দিয়ে আমাদের যে নিয়মটা আসে বা যে কথাগুলো করতে হয়, অর্থাৎ প্রথম অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হয়। ঠিক একইভাবে হার্ডলি হ্যাড থাকলে পরের কনজাংশন থাকে হলো হোয়েন, তখন ওই একই নিয়ম আমাদের লিখতে হয়, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। আমরা যদি এই সেন্টেন্সের উপর আরো একটা নিয়মকে আমরা লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো স্কার্সলি। স্কার্সলি হ্যাড হোয়েন, তাহলে কি হচ্ছে, স্কার্সলি হ্যাড হোয়েন হতে পারে এমন একটা যদি সূত্র আমরা যদি এখানে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কি হয়, স্কার্সলি হ্যাড দ্য পেশেন্ট ডাইড হোয়েন, এখানে ওই একই কথা থাকবে। তারপরে যদি আমাদের এই নিয়মটা যদি থাকার পর যদি আমাদের এখানে যদি গ্যাপ থেকে থাকে, তাহলে ওই একই নিয়মের মধ্যে আমাদের থাকতেছে, যা হলো যে স্কার্সলি হ্যাড দ্য পেশেন্ট ডাইড হোয়েন দ্য ডক্টর ক্যান। তাহলে আমরা যা দেখলাম আজকের আলোচনায়, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, সেটা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড দেন ছিল তখন, হার্ডলি হ্যাড হোয়েন এবং স্কার্সলি হ্যাড হোয়েন। যদি এই তিনটি সূত্র যদি থেকে যায় আমাদের কাছে, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে হেডের পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে, অর্থাৎ হেড থাকার পরে পাস্ট পারফেক্ট টেন্সটা হেডটাকে আমরা সামনে নিই সূত্রের জন্য, এবং পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি যে প্রথম ক্লোজটি যদি নো সুনার হ্যাড দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হ্যাড হোয়েন যদি থেকে থাকে, তাহলে পরের অংশটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করে ক্লিয়ার করতে হয়, অর্থাৎ এটা সম্পূর্ণ করতে হয়। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে বাকি আলোচনা হবে। ধন্যবাদ।